ভারতে মন্দিরে নামাজ পড়ায় এক মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম আলী মোহাম্মদ। তিনি ওই মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন। দেশটির উত্তরপ্রদেশের বদায়ু জেলায় এই ঘটনাটি ঘটেছে। মূলত মন্দিরে নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বদায়ু জেলার এক মন্দিরে নামাজ পড়ার দায়ে আলী মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তি প্রায় ৩৫ বছর ধরে বদায়ুর দাঁতাগঞ্জ এলাকার পাপড় গ্রামে অবস্থিত ব্রহ্মদেব মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন। মূলত ৩ মাস আগে ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি সবার নজরে আসে। ভিডিওতে দেখা যায় আলী মোহাম্মদ মন্দিরের ভেতরে নামাজ আদায় করছেন। পুলিশ জানিয়েছে, ভিডিও প্রকাশের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে আলী মোহাম্মদ জানিয়েছেন, তিনি গরু গোবর পরিষ্কার করে নামাজ পড়েছিলেন এবং এটা তার ভুল ছিল, এই জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। এর আগে কখনো মন্দিরে নামাজ পড়েছেন কিনা পুলিশ জানতে চাইলে সেই ব্যক্তিটি জানিয়েছেন, না কেউ বলেছিল যেহেতু আপনি এখানে কাজ করেন তাই চাইলে এখানে নামাজ পড়তে পারেন। পুলিশ কর্মকর্তা কে তেওয়ারি জানিয়েছেন, একজন ব্যক্তি মন্দিরে নামাজ পড়ছিলেন যার ভিডিও ভাইরাল হয়েছে। আমরা তার বিরুদ্ধে মামলা করেছি এবং তাকে গ্রেপ্তার করেছি। এদিকে আলী মোহাম্মদের পরিবার এই ঘটনাকে অতি রঞ্জিত বলে দাবি করেছে। তার পুত্রবধূ সাইমা বলেছেন, এই বিষয়টা তেমন কিছু না, মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। উনি পুরো জীবনটাই মন্দিরে কাটিয়েছেন। মন্দিরের পুরোহিত পরমাত্মা দাস ও বিষয়টিকে বড় করে না দেখতে অনুরোধ করেছেন। তিনি বলেছেন, আলী মোহাম্মদ মানসিকভাবে কিছুটা দুর্বল। তিনি বহু ধর্মীয় স্থানে সেবা দিয়েছেন। গত ৩৫ বছর ধরে এই মন্দিরেই কাজ করছেন।